তোমরা যারা বাংলা সাবজেক্টের উপর এসএলএসটি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের পর থেকে তোমরা প্রত্যেকটা ভিডিও পাবে তোমাদের এই এসএলএসটির উপরে। তো শুধু ভিডিও নয়, আমি বলবো তোমাদের পুরো সিলেবাস আমি কভার করব। প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে পাবে, প্রত্যেকটা সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা বিষয় তোমরা এখানে সংক্ষেপে একেবারে বিস্তারিত আলোচনাও পাবে এবং এমসিকিউ আকারে পরীক্ষায় কী রকম প্রশ্ন আসতে পারে সেরকম মক টেস্ট থেকে শুরু করে সমগ্রটা আমার এই চ্যানেলেই পেয়ে যাবে বিস্তারিত। আরও বেশি সাহায্যের জন্য, অর্থাৎ তোমরা যদি একেবারে পিডিএফ আকারে নোটসগুলো সঙ্গে নিয়ে নিতে চাইছো, এরকম যদি ইচ্ছা থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের জয়েন করানো হবে। সেই গ্রুপের মাধ্যমে আমি তোমাদের প্রতিদিন কিছু না কিছু নোটস দিতেই থাকবো। এইভাবে কিন্তু আমি পুরো সিলেবাসটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেষ করব। তবে সেখানে একটা সুবিধা কি না, তোমরা পিডিএফ আকারে নোটসগুলোও সঙ্গে পাবে। তবে হোয়াটসঅ্যাপে অবশ্যই লিখে জানাবে এসএলএসটি বলে, না হলে তোমরা কোন ব্যাচ আমি সেটা বুঝতে পারবো না। তো দেখো, আমরা কিন্তু এমসিকিউ প্রশ্ন শুরু করার আগে একটু আলোচনা করে নেব যে কোথা থেকে প্রশ্নগুলো আসছে, কিভাবে আসছে, তবেই তোমরা সেগুলো ধরতে পারবে। তো দেখো, প্রথমেই আলোচনা করব আমরা বাংলা ভাষার ধ্বনি ও ধ্বনির শ্রেণীবিভাগ। ধ্বনি হলো কথ্য ভাষার ক্ষুদ্রতম একক, যা পৃথকভাবে উচ্চারণযোগ্য এবং অর্থ গঠনে সাহায্য করে। যেমন কমল, কমলকে আমরা পৃথকভাবে আলাদা আলাদা করে ভেঙে বলতে পারি ক ম ল, অর্থাৎ ক যুক্ত ম যুক্ত ল। এখানে 3টি ধ্বনি আছে। ধ্বনি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনির সংজ্ঞা দেখব, যে ধ্বনি উচ্চারণে বাতাস মুখ থেকে বাধাবিহীনভাবে বের হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা 11টি। অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও, ঔ। তাহলে এখানে আমরা কটা দেখতে পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা। ঠিক আছে। ভাগ, এবার এই 11টার মধ্যে আবার ভাগ আছে। এই 11টা যে স্বরধ্বনি, এটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হ্রস্বস্বর, আর একটা হচ্ছে দীর্ঘস্বর, আর একটা হচ্ছে সংযুক্ত স্বর বা দ্বিত্বস্বর যাকে বলা হয়। হ্রস্বস্বরের মধ্যে অ, হস্যই, হস্যও পড়ছে। দীর্ঘস্বরের মধ্যে পড়ছে আ, দীর্ঘই, দীর্ঘৌ। আর দ্বিত্ব বা সংযুক্ত স্বরের মধ্যে পড়ছে ওই আর ঔ। এরপর দেখব ব্যঞ্জন ধ্বনির সংজ্ঞা। যে ধ্বনি উচ্চারণে বাতাস বাধার সম্মুখীন হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা মোট 39টি। ধরন অনুসারে এগুলোকে ভাগ করা হয়। মোট 39টি, মানে ক থেকে পুরো আমরা চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত দেখতে পাই আমাদের ব্যঞ্জন ধ্বনি। কিন্তু সেইগুলোকে আবার আমরা ধরন অনুসারে ভাগ করি, অর্থাৎ মুখের উচ্চারণ অনুযায়ী আমরা ভাগ করি। যেমন ক, খ, গ, ঘ, ঙ, এটা হচ্ছে কণ্ঠধ্বনি। চ, ছ, বর্গীয় ঝ, ইঙ সঙ্গে উন্তস্ত, এগুলো তালব্য ধ্বনি। ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ধ্বনি বা মূর্ধন্য বর্ণ। ত, থ, দ, ধ দন্তন্য দন্তধ্বনি। ওষ্ঠধ্বনি প, ফ, ব, ভ, ম। অন্তস্থ ধ্বনি উঞ্জ, র, ল, ব। আর ঊষ্মধ্বনি হচ্ছে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। এরপর আমরা দেখব ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন কি? সময় ও ব্যবহারে ধ্বনির রূপান্তরকে ধ্বনি পরিবর্তন বলা হয়। প্রধান ধ্বনি পরিবর্তনগুলোর নাম ও উদাহরণ আমরা দেখব। 1 নম্বরে বলা হয়েছে সংযোগ। রাজা প্লাস ইন্দ্র, রাজেন্দ্র। রাজা আর ইন্দ্রকে যোগ করে হয়ে গেল রাজেন্দ্র। দ্বিতীয়ত লোপ পেল কিভাবে? কি লোপ পেল? এখানে বিসর্গ লোপ পেল। ভালো করে দেখো, নিযুক্ত দোষ হয়ে গেল নির্দোষ। 3 নম্বর বিকৃতি। বিকৃতি কিভাবে হলো? মানে চেঞ্জ হয়ে গেল। দেবতা, দেবতাই উচ্চারণ অনুযায়ী আমাদের মুখে চলে আসলো দেবতা। অভিসরণ, অভিসরণ কি হলো? দেখো, অযুক্ত হস্যই হয়ে গেল ওই, অর্থাৎ কৈলাস। একটা উদাহরণ। স্থানান্তর, স্থান পরিবর্তন হয়েছে। বৃক্ষ,
বৃক্ষ থেকে বর্ষ, পরিবর্তন হয়েছে পিতৃ, পিতৃ থেকে হয়ে গেছে পিরে, বিসর্গ পরিবর্তন, দুঃখ, দুঃখ থেকে হয়ে গেছে দুঃখ, দুঃসাহস, দুঃসাহস থেকে হয়ে গেছে দুঃসাহস। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে, এমন কয়েকটা প্রশ্ন আমরা দেখব উদাহরণ সহ। দেখো এখানে এমসিকিউ পাকার আমি দিইনি, কিন্তু এমসিকিউ পাকারই তোমাদের পরীক্ষায় আসবে। বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কত? 11টি। ট কোন শ্রেণীর ধ্বনি? ট মধ্যাহ্ন শ্রেণীর ধ্বনি। দেখো এইভাবে ট বা দন্তস দিয়ে আমি দুটো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে দন্তস কোন শ্রেণীর ধ্বনি, ঊষ্মধ্বনি। তো তোমাদের কিন্তু ক থেকে দন্তটা চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যতগুলো অক্ষর আছে, বর্ণ আছে, সব বর্ণ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। বৃক্ষ শব্দে কী ধ্বনি পরিবর্তন? বৃক্ষ শব্দে স্থানান্তর হয়, এক্ষুনি আমরা পড়লাম। পিতৃ, পিতৃ থেকে পিরে, পিতৃ পিরে ধ্বনির পরিবর্তনের ধরনটা কি? এটা হচ্ছে বিকৃতি বা পরিবর্তন হচ্ছে। আর ব্যঞ্জন ধ্বনি, আচ্ছা পিতৃ থেকে যে পিরে হচ্ছে এইরকম পরীক্ষা আসবে যে পিতৃ থেকে পিরে পুরো একদম পরিবর্তন হয়ে যাচ্ছে। পিতৃ থেকে তো আমরা জানি যে বাবা মা, আর পিরে মানে আমরা জানি যে বসার জায়গা। ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে কী ঘটে? ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে বাতাস বাধার সম্মুখীন হয়। আর বাংলা ব্যঞ্জন ধ্বনির প্রধান শ্রেণী কত? বাংলা ব্যঞ্জন ধ্বনির প্রধান শ্রেণী হচ্ছে 7টি। ওই যে কণ্ঠধ্বনি, মূর্ধন্যধ্বনি, ঊষ্মধ্বনি এগুলো আমরা পড়লাম, ওইগুলোই। এমসিকিউ আকারে এইভাবে প্রশ্ন আসবে, বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কতটি? 5টি, 11টি, 7টি, 9টি? উত্তর সবাই জানো 11টি। নেক্সট প্রশ্ন, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কি ঘটে? বাতাস বাধাহীনভাবে প্রবাহিত হয়, ধ্বনি অনুচ্চারিত থাকে, বাতাস বাধার সম্মুখীন হয়, না স্বরধ্বনি মিশে যায়? বাতাস বাধার সম্মুখীন হয়, অর্থাৎ সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি। রি কোন ধরনের ধ্বনি? ব্যঞ্জন, হ্রস্ব স্বরধ্বনি, দীর্ঘ স্বরধ্বনি, না স্বরধ্বনি? সঠিক উত্তরটি হবে স্বরধ্বনি। নেক্সট, অযুক্ত হ্রস্বই সমান ওই, এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? বিকৃতি, অভিসরণ, সংযোগ, বিসর্গ পরিবর্তন? এটি হবে অভিসরণ। নেক্সট, পিতৃ, পিতৃ থেকে হয়ে গেছে পিরে, এই পরিবর্তন কী ধরনের? একটু আগেই দেখেছি, এটা সংযোগ, বিকৃতি, স্থানান্তর, না লোপ? সঠিক উত্তরটি হবে বিকৃতি। ব্যঞ্জনধ্বনির সংখ্যা বাংলা ভাষায় কতটি? 33, 35, 39, না 40? সঠিক উত্তরটি হবে 39। দুঃসাহস, দুঃসাহস কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? এটা আমরা জানি এখান থেকে কি হচ্ছে, বিকৃতি, সংযোগ, বিসর্গ পরিবর্তন, না অভিসরণ? সঠিক উত্তরটি হবে বিসর্গ পরিবর্তন, অর্থাৎ এখানে বিসর্গ উঠে গিয়ে হয়ে যাচ্ছে দন্তেশ্বটা ছয়ের উচ্চারণ চলে আসছে। নেক্সট প্রশ্ন, কমল শব্দে কতটি ধ্বনি রয়েছে? উত্তর অপশান বি, 3টি। ক, ম আর ল, এই 3টে ধ্বনি রয়েছে। নিচের কোনটি ঊষ্মধ্বনি? খ, ম, দন্তস্ব, না ব? সঠিক উত্তরটি হবে দন্তস্ব। স্বরধ্বনি উচ্চারণে বাতাস কেমনভাবে বের হয়? বাধা পেয়ে, বাধাহীনভাবে, অর্ধেক বাধায়, না নাক দিয়ে? ব্যঞ্জন ধ্বনিতে আমরা দেখেছিলাম বাধা পেয়ে বার হয়, কিন্তু স্বরধ্বনির ক্ষেত্রে বাধাহীনভাবে বার হয়। দেখো এছাড়াও কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্নই আসতে পারে, যেমন কণ্ঠধ্বনি থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, যেটা কোন ধ্বনি বলো। তারপর হচ্ছে তোমাদের মোট কয়টি ধ্বনি রয়েছে, ব্যঞ্জন ধ্বনির কয়টি ধ্বনি রয়েছে মোট, ইত্যাদি নানান প্রশ্ন আসতে পারে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্যান্য ক্লাস নিয়ে।